আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। লাস্ট কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি ডেইলি ব্লগ আপলোড করার। তো প্রতিদিন নিয়মিত ব্লগ আপলোড করলেও দেখা যাচ্ছে যে আমি সেরকম সাড়া পাচ্ছি না। তাই হয়তো ডেইলি আর ব্লগ আপলোড করব না, মাঝে সাঝে হুটহাট একটা করে ব্লগ আপলোড করব। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু ব্লগ আপলোড করি শুধুই আমার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। বিষয়টা এমন না যে আমার ভিউয়ার্স পাওয়া লাগবে, আমার সাবস্ক্রাইবার্স লাগবে, এরকম কোনো কিছুর জন্যই আমি করি না। করলে আমার ফেসবুকে পেজ থাকতো বা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা পেজ থাকতো আমার। তবে আমার শুধুমাত্রই ইউটিউবে রয়েছে, তার কারণ আমি শুধুমাত্র আমার স্মৃতিটাকে ধরে রাখতে চাই। তো এই তো সেদিনের কথা, সেদিন আব্বু গ্রাম থেকে আমার জন্য পঞ্জের মিষ্টি এনেছিল। আর এই মিষ্টিটা আমার ফেভারিট মিষ্টি। তো আব্বু যখনই গ্রামে যায় এটা আমার জন্য নিয়ে আসে। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কেউই থাকে না, আমরা সবাই শহরে থাকি। তো আব্বু সেদিন একটা বিশেষ কাজে গ্রামে গিয়েছিল আর সেখান থেকে অনেকগুলো আমও নিয়ে এসেছিল। আর আমার তো পাখি ছিল, আপনারা জানেন সবাই। তবে সেদিন আমার সব পাখিগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে, তার কারণ আম্মু আর এগুলোকে মেনটেন করতে পারছিল না। আর আমার তো এক্সাম, আমার তো খুবই খারাপ লেগেছে, সব পাখিগুলো চলে গেল। তো এখানে সেদিন দুপুরবেলা আম্মু একটা মাছের খটখটি রান্না করেছিল, অ্যান্ড এটা আমি লেবু দিয়ে ভাত দিয়ে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। আর খাবারের পর ডেজার্ট হিসেবে আমি আবার পঞ্চের মিষ্টিটা খাই। আর আমার পাখিগুলো সব বিক্রি করে দেওয়ার পরেও আল্লাহ রহমতে মোটামুটি 23 জোড়া এরকম পাখি বিক্রি করা হয়েছে। তবে একটা মাত্র পাখি খাঁচার মধ্যে থেকে গিয়েছিল। তো হয়তো সেই পাখিটা আমার ভালোবাসার জোরেই থেকে গিয়েছে বা এরকম কিছু। তো ওই পাখি নিয়ে পরবর্তীতে আরও অনেক কিছু করেছি, সেটা আপনাদেরকে তো জানাবো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। অ্যান্ড সেদিন তো বললামই আব্বু অনেকগুলো আম এনেছিল গ্রাম থেকে। তো আমার ওই আমগুলো দেখে টক আমগুলোকে একটু মাখিয়ে খেতে ইচ্ছে করছিল। তো এখানে আমি বেশ কিছু মশলা নিয়ে নিয়েছিলাম, বাট কাটাকাটির ব্যাপারে আমি তেমন একটা ভালো না। তো আমি আম্মুকে বললাম যে তুমি একটু কেটে আমগুলোকে একটু পাটায় বেটে দাও। আমাদের হামানদিস্তাটা নেই এখন, তো সেই জন্য আমরা আম্মুকে বললাম যে পাটাতে বেটে দাও। দেন আম্মু পাটাতে বেটে দিল। এরপর বাটা আমগুলোকে পানিতে, পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে দেন আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে এই আমটাকে একটা মাখা করি। আর এত মজা হয়েছিল এই আম মাখাটা খেতে। সত্যি বলতে আম আব্বু খুবই কম নিয়ে আসছিল এই জন্য, না হলে এই আম মাখাটা আমি মনে হয় ডেইলি খেতাম, এত বেশি মজা হয়েছিল আর এতটা লোভনীয় হয়েছিল। আর এই আম মাখার ফুল প্রসেসটা আমি আমার রিলসে আপলোড করে দিয়েছি, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আমি পাখি নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো সব পাখি হচ্ছে যিনি কিনেছেন উনি কিন্তু সবগুলো পাখি নিয়ে চলে গিয়েছেন। উনি সেই সুদূর চাপায় থেকে এসেছিলেন পাখিগুলো নিতে। তো পাখিগুলো সবগুলোকে দিয়ে দেওয়ার পর তো আমার এত মন খারাপ, আমার তো খুবই কান্না পাচ্ছিল। দেন হঠাৎ করে আম্মু আমাকে ডেকে বলে যে হচ্ছে একটা মাত্র পাখি খাঁচায় কোনোভাবে থেকে গেছে, উনি সবই নিয়ে গেছেন, জাস্ট একটা মেয়ে পাখি থেকে গিয়েছে। তো আম্মু যখন দেখে আমার প্রচুর মন খারাপ। দেন আম্মু বিকালে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরেকটা ছেলে পাখি কিনে আনে। দেন আমরা ঠিক করি ওই মেয়ে পাখিটা আর ওই ছেলে পাখিটাকে জোড়া দিব, তাহলে দেখা যাবে আবার ওদের বংশবৃদ্ধি হবে আর আমার পাখিগুলো আবারও থেকে যাবে আমার কাছেই। তো আম্মু কোন পাখিটা কিনে এনেছে সেটা পরে দেখাচ্ছি, তার আগে একটু বলে দিই। এখানে আমি হচ্ছে ওই আমগুলো নিয়ে নিয়েছি, সাথে ওই মশলাটা দিয়েছি আর সাথে একটু সামান্য সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর মিক্স করার পর দেখতে পাচ্ছেন আম মাখাটা টোটালি রেডি। আর এখানে শুকনা ঝাল ইউজ করছিলাম, এত বেশি মজা হয়েছিল আম মাখাটা খেতে, জাস্ট আপনাদের দেখে তো লোভ লাগবে, আমি এতটুকু শিওর। বাট মাশাল্লাহ আম মাখাটা খুবই মজা হয়েছিল খাইতে। পোষা প্রাণীগুলোর প্রতি ভালোবাসা একটা অন্যরকম টান থাকে। যেরকম ধরুন আপনি অনেক দিন ধরে, আমি মোটামুটি
2 বছরের বেশি আমার পাখিগুলোকে আমার কাছে রাখছিলাম। যদিও লাস্টের দিকে এই টাইমে আমি একদমই পাখিগুলোর দিকে নজর দিতে পারছিলাম না। টোটালি সব দায়িত্ব আম্মুর উপর পড়ে গেছিল। অ্যান্ড আপনারা তো জানেন আমার নানা খুব অসুস্থ। তো আম্মুর এইসব নিয়ে অনেক প্রেশার যাচ্ছে। তো আম্মু পারছিল না সবকিছু মেইনটেইন করতে। তো আম্মু ডিসাইড করে যে পাখিগুলোকে কাউকে দিয়ে দিবে। তো সেখান থেকে এই সিদ্ধান্তটা নেওয়া। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কাঁচা মিঠাই আম। এটা হচ্ছে এই চাটনিটা আমরা পিৎজা বার্গে পিৎজা খেতে গেলে সেটার সাথে দেয়। তো এটা প্রচুর ঝাল একটা হচ্ছে সস। তো এটাকে আমি সবসময় বাসায় আনি পরবর্তীতে কিছু একটা দিয়ে খাওয়ার জন্য। যারা আমার ব্লগ দেখেন তারা সেটা জানেন। তো ওই মশলাটা দিয়ে আমি হচ্ছে এখানে কাঁচা মিঠা আম খাচ্ছিলাম। আমটা মিষ্টি, মশলাটা ঝাল। বুঝুন কি পরিমাণ টেস্টি কম্বিনেশন। আমি তো আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, আপনারা পিৎজা বার্গে পিৎজা খেতে গেলে এই সসটা যখন আপনাদেরকে সার্ভ করবে খাবারের টাইমে, তখন এই সসটা অবশ্যই বাসায় আনবেন। পরবর্তীতে এরকম কিছুর সাথে ট্রাই করবেন, ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের শেডের যে বারটা, এই পাখিটাই মূলত আম্মু কিনে আনছে আমাদের এই পাখিটার সাথে জোড়া দেওয়ার জন্য। এই যে আমার এই কিউট পাখিটা থেকে গিয়েছিল, এতগুলো পাখি চলে গেল আর এই পাখিটা মাশাআল্লাহ থেকে গিয়েছে। তো আল্লাহর কি অশেষ রহমত। তো ওর সাথে জোড়া দেওয়ার জন্য আমরা এই ছেলে পাখিটাকে নিয়ে এসেছি। অ্যান্ড বিকালবেলা হচ্ছে আব্বু আমার জন্য চটপটি আনছিল। আর এটা এত লোভনীয় ছিল আর টেস্টটা এত সুন্দর আর স্মেলটাও দারুণ ছিল। তো আমি আর কোনো পাত্রে যে ঢেলে ওটাকে খাবো, আমি ওখানেই খেতে শুরু করে দিয়েছিলাম। আর এখানে দেখেন পাখিটা আনার পর থেকে আমাদের মেয়ে পাখিটা ওই পাখিটাকে একদমই অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। আর ওদের মধ্যে এত মারামারি হচ্ছিল যে দেখেন আমাদের মেয়ে পাখিটার একটা পাখা অলরেডি খুলে গেছে, এরকম অবস্থা। তারপরেও আশা করি ওদের মধ্যে খুব তাড়াতাড়ি ভাব হয়ে যাবে। তো এখানে যা কিছু দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। চানাচুর, পাউরুটি, ড্রাই কেক, টোস্ট, বিস্কিট, আরও এক টাইপসের বিস্কিট, এই সব কিছু সেদিন বিকালবেলা আমার বেস্ট ফ্রেন্ড আমার বাসায় এসে দিয়ে যায়। আমার বেস্ট ফ্রেন্ডের হুটহাট মাথায় কি হয় জানি না, ও ওর বাসার জন্য যা কিছু কিনে মাঝে মাঝে ও সেটা আমার জন্যও কিনে আমাকে বাসায় দিয়ে যায়। তো এই সব কিছু ও একটা ফ্যাক্টরি থেকে কিনছিল আর একদম ফ্রেশ ছিল। তো সেটা আমি একটা ভিডিও করে রাখছিলাম। আর ওই দিন আম্মু একটা খুব সুন্দর রান্না করছিল, আম দিয়ে ডাল রান্না করছিল আর সাথে ছোট মাছ ছিল। অ্যান্ড আমার ফ্রেন্ড আমাকে যে টাটকা পাউরুটিটা দিয়ে গেছিলো ওইটা দিয়ে আমি একটা চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম। বাট বাসায় মেয়োনিজ শেষ হয়ে গিয়েছিলো, এটার সাথে মেয়োনিজ দিলে খুবই মজা লাগতো। তো আমি আর সেটা করিনি, জাস্ট ভেতরে চিকেনের পুরটা দিয়েছি, দিয়ে পাউরুটিটা দিয়ে স্যান্ডউইচ মেকারের মধ্যে এটাকে ভালো করে মেক করে নিয়ে দেন বাইরে থেকে সস অ্যাড করে খেয়েছি। সত্যি বলতে বাসায় বানানো সব কিছুই অনেক মজার হয়। আর আমি তো শুরু থেকে আপনাদেরকে বলেই যাচ্ছি যে আমি তেমন একটা ভালো রান্নাবাড়ি পারি না, তবুও যা পারি অল্প অল্প করে চেষ্টা করি। তো সেখান থেকে আমি এই স্যান্ডউইচটা বানানোর চেষ্টা করেছিলাম। সত্যি বলতে অনেক মজা হয়েছিল, আব্বু আম্মু সবাই খেয়েছে, সবাই খেয়ে বলেছে খুবই মজা হয়েছে। তো এখানে ভেতরে চিকেনের পুরটা আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে নর্মালি সটে করে ভেজে নিয়েছিলাম, দিয়ে জাস্ট স্যান্ডউইচ মেকারের মধ্যে ভিতরে পুরটা দিয়ে ওইটাকে আমি স্যান্ডউইচ করে নিয়েছি। আর বাসায় একটা প্রাণের সস ছিল, ওই সসটা আমি ভেতরে দিতে চেয়েছিলাম বাট পরে অত বেশি ধৈর্য ছিল না, দেন আমি বাইরে থেকে ওটা অ্যাড করে খাইছি। আর সত্যি বলতে গরম গরম এই স্যান্ডউইচটা খুব মজা ছিল। আর স্পেশালি যেহেতু পাউরুটিটা খুবই টাটকা ছিল আর অনেক ভালো ছিল, সেই জন্য বেসিক্যালি স্যান্ডউইচটাও মজা হয়েছে। তো সেদিন আমি প্রাইভেটের বাইরে দেখি এই কিউট বাবু বিড়ালটা বসে আছে, বাট ওখানে পাশে একটা রুমে ওর 4টা বাচ্চাকে আটকে রাখছিল কেউ একজন, হয়তো ওখানকার যে গার্ডটা ছিল ওই গার্ডটা ওই বিড়ালের বাচ্চাগুলোকে ওখানে রাখছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টক আমের আচার বানানো হয়েছে, এটা কিন্তু আম্মু বানিয়েছে আর খুবই মজা হয়েছে। আর সেদিন বিকালে আম্মু আমার জন্য এই পাউরুটিটা আনছিল। আমার সত্যি এক্সপেকটেশন ছিল না, বাট এই পাউরুটি খেতে এত বেশি মজা। এর ভেতরে একটা কি যেন জেলি দেওয়া আছে যেটা খেতে খুবই মজা লাগছে। তো যাই হোক, রাতের বেলা আম্মু আবার রান্না করছিল নান আর মুরগির গ্রিল, যেটা আম্মু নিজের ওয়েতে করার চেষ্টা করছিল। ওইটাকে আমি আবার ডাল দিয়ে খেলাম, দেন এত বেশি মজা লাগছিল এটা। আর বাসায় বানানো তো অবভিয়াসলি মজা লাগছে। আপনাদেরকে এই বিড়ালের বাচ্চাটার কথা বলছিলাম। তো সত্যি বলতে আমাদের প্রাইভেটের যে দারোয়ান আঙ্কেলটা রয়েছেন, উনি মেবি ওর বাচ্চাগুলোকে ওখানে একটা রুমে রাখছিল। তার কারণ হচ্ছে
এক্স্যাক্টলি প্রাইভেটের সামনে মেন রোড। তো ছোট বাচ্চারা না জানি খেলতে খেলতে যদি রোডে চলে যায়, দেন কোনো দুর্ঘটনা ঘটে গেলে তো সমস্যা। সেই জন্য হয়তো আমাদের দারোয়ান আঙ্কেল ওই বাচ্চাগুলোকে ওই রুমটাতে রাখছিল। বাট এই মা বিড়ালটা বাইরে থেকে এত করুণ দৃষ্টিতে মায়াবীভাবে ওর বাচ্চাগুলোর দিকে তাকিয়েছিল, খুব মায়া লাগছিল। তো আমি বিড়ালের বাচ্চাটাকে একটু আদর করে দিলাম। মাশাল্লাহ এত কিউট, আর ওর বাচ্চাগুলো যে মাশাল্লাহ দেখতে কত কিউট, যদি আপনাদেরকে দেখাতে পারতাম। আমি মাঝে মাঝে পড়তে পড়তে এই জিনিসটা খাই। এটা ওই যে সেদিন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে অনেক কিছু কিনে দিছিল বললাম, ওটার মধ্যে এটাও ছিল। আর এই জিনিসটার নাম এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, পরে কোনো ভিডিওতে জানাবো। বাট এটাও কিন্তু খেতে খুব মজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা বেসিক্যালি আমি বানিয়েছিলাম আমার লাস্ট কয়েকদিনে করা বেশ কিছু অ্যাক্টিভিটির উপরে। তো সব কিছু একসাথে মিলে একটা ব্লগ তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই নতুন কোনো সুন্দর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।